আচ্ছা আসো, এই ক্লাসে আমরা শিখতে যাচ্ছি হচ্ছে কি আমাদের পর্যায় সারণী। পর্যায় সারণী তো আমরা চিনি কম বেশি। ওইখানে কি আছে আমাদের পর্যায় সারণীতে আমাদের আমাদের কি আছে 7টা পর্যায় আছে, তাই না? আমাদের 7টা পর্যায় আছে। আর তোমার কি আছে 18টা কি আছে 18টা সারি আছে, ঠিক আছে? 7টা পর্যায় 18টা সারি আছে। ওকে, ওই যে আমাদের যে 7টা পর্যায় আর 18টা সারি আছে, ওইগুলো নিয়ে কি করতে হবে আমাদের আমরা আজকে ওইগুলোর ধর্ম সম্পর্কে জানবো, ঠিক আছে? ওগুলোর ধর্ম সম্পর্কে কি করব, জানবো। আচ্ছা আসো, পর্যায় সারণী প্রথমে আমরা পড়বো হচ্ছে ক্ষার ধাতু সম্পর্কে। প্রথম আমরা পড়বো কি নিয়ে, ক্ষার ধাতু সম্পর্কে। ক্ষার ধাতুগুলো হচ্ছে তোমার, ক্ষার ধাতু কোনগুলো? ক্ষার ধাতু হচ্ছে পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ। কত নম্বর গ্রুপ? পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপ। পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মধ্যে মৌল আছে, মনে রাখবো, পর্যায় সারণীর 1 নম্বর গ্রুপের মধ্যে মৌল আছে হচ্ছে তোমার 7টা। কয়টা? 7টা। কি কি আছে? হাইড্রোজেন আছে, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। 7টা মৌল আছে। কি কি? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, ঠিক আছে? ওইখানের মধ্যে হাইড্রোজেন ছাড়া বাকি 6টা মৌলকে বলা হয় ক্ষার ধাতু। হাইড্রোজেন ছাড়া বাকি 6টা মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু বলা হয়। হাইড্রোজেনকে কেন বলা হয় না? হাইড্রোজেনকে বলা হয় না, তার কারণ হচ্ছে হাইড্রোজেন হাইড্রোজেনে কয়টা ইলেকট্রন আছে? একটা না? একটা ইলেকট্রন। তো হাইড্রোজেন কি করে? হাইড্রোজেন চাই যে কি একটা ইলেকট্রন, আমরা জানি কি ওর শেষ কক্ষপথ পূরণ হওয়ার জন্য ওর থেকে একটা ইলেকট্রন প্রয়োজন। তো ওর কথা হচ্ছে কি, ও একটা ইলেকট্রন গ্রহণ করার কথা ছিল, কিন্তু ওই ইলেকট্রনটা গ্রহণ করে না, ও ইলেকট্রনটা ত্যাগ করে দেয়। সেজন্য ওকে গ্রুপ একে রাখা হয়েছে, ওইটা আলাদা বিষয়। কিন্তু হাইড্রোজেনকে ক্ষার ধাতু বলা হয় না। কারণ কি? ক্ষার ধাতু ধর্ম হচ্ছে কি, ও বৈশিষ্ট্য অনুযায়ী কি, বৈশিষ্ট্য অনুযায়ী ওর কি হওয়ার কথা? একটা ইলেকট্রন গ্রহণ করার কথা, কিন্তু ও একটা ইলেকট্রন গ্রহণ না করে ও ত্যাগ করতেছে। তাই কি করতেছে? তাই হাইড্রোজেন বাদে 1 নম্বর গ্রুপের যতগুলো মৌল আছে সবগুলোকে কি বলা হয়? সবগুলোকে বলা হয় ক্ষার ধাতু, ঠিক আছে? আচ্ছা, ক্ষার ধাতুর কিছু বৈশিষ্ট্য আছে। ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো কি কি? ক্ষার ধাতুর বৈশিষ্ট্যগুলো হচ্ছে এরা সবার প্রত্যেকে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে আর ক্ষার তৈরি করে, ঠিক আছে? সেজন্য এদেরকে ক্ষার ধাতু বলা হয়। কথা বোঝা গেছে? তাহলে ক্ষার ধাতু কারা? গ্রুপ ওয়ানের মৌলগুলো, হাইড্রোজেন বাদে গ্রুপ ওয়ানের মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়। আর এগুলো কি করে? পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বলা হয়। কথা বোঝা গেছে? আচ্ছা, এরপর আসো, এখন আমরা পড়বো হচ্ছে মৃৎক্ষার ধাতু। কি ধাতু? এখন আমরা পড়বো মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার ধাতু কি? পর্যায় সারণীর গ্রুপ 2। কত নম্বর? 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় কি? 2 নম্বর গ্রুপের মৌলগুলোকে বলা হয় মৃৎক্ষার ধাতু। কি ধাতু বলা হয়? মৃৎক্ষার ধাতু। মৃৎ, আমরা পড়ছিলাম না মৃৎশিল্প? আমরা মৃৎশিল্প পড়ছিলাম না? মৃৎশিল্প মানে কি? মাটি দিয়ে তৈরি শিল্প, ঠিক আছে? মাটি দিয়ে তৈরি শিল্পকে আমরা কি বলতাম? মৃৎশিল্প বলতাম। তদ্রূপ এখানে মৃৎক্ষার ধাতু মনে হচ্ছে মৃৎ মানে হচ্ছে মাটি। কথা বুঝতে পারছো? মৃৎ মানে কি? মৃৎ মানে হচ্ছে মাটি। তার মানে এগুলোকে কি, এই ধাতুগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়, তাই এদেরকে মৃৎক্ষার ধাতু। আবার এরা ক্ষারও তৈরি করে, তাই সামগ্রিকভাবে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। কথা বোঝা গেছে? এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয় কেন? এদেরকে মাটিতে যৌগ হিসেবে পাওয়া যায় এবং এরা ক্ষার তৈরি করে, তাই এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এটা হচ্ছে পরীক্ষার জন্য 3 স্টার। এটা আমার পরীক্ষার জন্য কি 3 স্টার। আচ্ছা, গেল। এবার মৃৎক্ষার ধাতু কোনগুলো? গ্রুপ 2 এর মধ্যে যে মৌলগুলো আছে ওগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয়। কি কি আছে? বেরিলিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রোনসিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এগুলো হচ্ছে কি গ্রুপ 2 এর মৌল। ওগুলোকে বলা হয় কি মৃৎক্ষার ধাতু। কথা বোঝা গেছে? আচ্ছা, এখন আসবো আমরা কিসে? এখন আমরা দেখবো হচ্ছে কি, এখন আমরা দেখবো হচ্ছে মুদ্রা ধাতু। আচ্ছা, মুদ্রা ধাতু দেখো, মুদ্রা ধাতু কোনগুলো? গ্রুপ 11 এর মধ্যে 4টা মৌল আছে। কি কি? কপার, সিলভার, গোল্ড, রনজেনিয়াম। কপার, সিলভার, গোল্ড কি? রনজেনিয়াম, ঠিক আছে? রনজেনিয়াম। আচ্ছা, এই যে কপার, সিলভার, গোল্ড, এই তিনটা দিয়ে প্রাচীনকালে প্রাচীনকালে কি তৈরি করা হতো? মুদ্রা তৈরি করা হতো। কি তৈরি করা হতো? মুদ্রা তৈরি করা হতো। শুধুমাত্র রনজেনিয়াম ব্যবহার করা হতো না মুদ্রার জন্য, রনজেনিয়াম ব্যবহার করা হতো না। তাই রনজেনিয়াম ছাড়া বাকি সবগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। এই যে এখানে লেখা আছে দেখো, এই 4টি মৌলের মধ্যে প্রথম 3টি মৌলকে মুদ্রা ধাতু বলা হয়, কারণ
এই গ্রুপের সবচেয়ে নিচের মৌল রঞ্জিনিয়াম ছাড়াও অন্য 3টি মৌল দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো, ব্যবসা বাণিজ্যে বিনিয়োগের মাধ্যম হিসেবে এগুলো ব্যবহার করা হতো। তাই গ্রুপ 11-এর সকল মৌল মানে কি 4টা মৌলের মধ্যে 3টা মৌল কি কি কপার, সিলভার, গোল্ড এগুলোকে মুদ্রা ধাতু হিসেবে প্রাচীনকালে ব্যবহার করা হতো বলে এগুলোকে কি বলা হয়? মুদ্রা ধাতু বলা হয়। কথা বোঝা গেছে? রঞ্জিনিয়াম ছাড়া বাকি সবগুলোকে মুদ্রা ধাতু বলা হবে। আচ্ছা আসো, এখন আমরা পড়বো হ্যালোজেন গ্রুপ। এটা হচ্ছে তোমার 10 স্টার। এটা আমাদের লাগবে 10 স্টার, এটা একদম 10 স্টার, ঠিক আছে? আচ্ছা, এটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের জন্য। আচ্ছা দেখি হ্যালোজেন কোনগুলো স্যার? হ্যালোজেন হচ্ছে তোমার, আমরা গ্রুপ পড়ছিলাম না গ্রুপ 7-এর মধ্যে? আমরা গ্রুপ 7-এর মধ্যে কি পড়ছিলাম? একটু দাঁড়াও। হ্যাঁ, আমরা পড়ছিলাম কি গ্রুপ 7-এর মধ্যে যেসব মৌলগুলো আছে, গ্রুপ 7-এর মধ্যে যে 17, আমি একটু ভুল বললাম। গ্রুপ 17-এর মধ্যে যে মৌলগুলো আছে ওগুলোকে বলা হয় হ্যালোজেন। ওগুলোকে কি বলা হয়? হ্যালোজেন। হ্যালোজেনের দেখো তোমরা মনে রাখবা হ্যালোজেন কোনগুলো? ফ্লোরিন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ব্রোমিন, তারপর হচ্ছে আয়োডিন, তারপর হচ্ছে কি অ্যাসিটাইন, তারপর ট্যানাসাইন। ওগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় কি? হ্যালোজেন। এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় হ্যালোজেন। কারণ হ্যালোজেন বলার কারণ হচ্ছে যেসব এরা কি করে, একটা করে ইলেকট্রন কি করে, একটা করে ইলেকট্রন ইলেকট্রন ত্যাগ করবে, গ্রহণ করবে। ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। কথা বুঝতে পারছো? এর একটি করে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। তাছাড়া এগুলোকে কি পাওয়া যায় জানো? এগুলোকে কোথায় পাওয়া যায় জানো? এগুলোকে পাওয়া যায় হচ্ছে তোমার সমুদ্রে। দেখো এখানে লেখা আছে, তোমাদের বইয়ে স্পষ্ট লেখা আছে, দেখো এই সকল হ্যালোজেন। আচ্ছা এটা একটু আসতেছি। হ্যালোজেন মানে কি? হ্যালোজেন মানে হচ্ছে লবণ উৎপাদনকারী এবং এর মূল উৎস হচ্ছে সামুদ্রিক লবণ। এগুলোকে কোথায় পাওয়া যায়? সমুদ্রে পাওয়া যায়, ঠিক আছে? সমুদ্রে পাওয়া যায়, বিভিন্ন যৌগ আকারে সমুদ্রে পাওয়া যায়। তো তারপর হ্যালোজেনের সাথে বিভিন্ন ধাতু যুক্ত হয়ে লবণ তৈরি হয়। ধাতু মানে কোনগুলা? ওই যে গ্রুপ 1, গ্রুপ 2 যেগুলো আছে ওগুলোকে কি বলা? ওগুলো হচ্ছে ধাতু। কথা বুঝছো? ওগুলোর সাথে সোডিয়াম যুক্ত হয়ে কি তৈরি হয়? যেমন ধরো এখানে হ্যালোজেনের একটা মৌলের নাম হচ্ছে ফ্লোরিন, একটা মৌলের নাম কি? আমি ধরলাম ফ্লোরিন, ঠিক আছে? ফ্লোরিন অথবা কি ক্লোরিন, ঠিক আছে? তো একটা ধাতুর নাম নিলাম সোডিয়াম। সোডিয়াম সোডিয়াম ক্লোরিনের সাথে বিক্রিয়া করে NaCl তৈরি করে, এটা তোমরা সবাই জানো। এভাবে লবণ তৈরি হয় আমাদের। কথা বুঝতে পারছো? তো এই জায়গায় কথা এটা লেখা আছে, ঠিক আছে? তারপর এরা নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে দ্বিমূল অণু তৈরি করে, Cl2, I2 ইত্যাদি। কথা বুঝতে পারছো? এরা কি করে? নিজেদের মধ্যে ইলেকট্রন ভাগাভাগি করে কি করে তৈরি করে? যৌগি তৈরি করে। কথা বুঝতে পারছো? আচ্ছা আসো এবার, এরপর হচ্ছে আমাদের নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে খুব ভালো, আমি পার্সোনালি এদেরকে খুবই পছন্দ করি। নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে গ্রুপ 18। আমাদের গ্রুপ 18 যেটা আছে ওটার মূলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। এরা নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে ওরা কারো মাথায় মাথায় ঢিল মারে না, মারে না। আবার কারো পায়ে কারো পায়ে লাথিও দেয় না। এই কথাটা লেখার মানে কি? এই কথাটার মানে হচ্ছে এরা সাতেও নেই, পাঁচেও নেই। কথা বুঝতে পারছো? এরা বলতেছে কি ভাই, আমি গরিব হলে গরিব, আমি ধনী হলে ধনী, আমার যতটা ইলেকট্রন আছে আমি ততটা নিয়েই খুশি। কথা বুঝতে পারছো? নিষ্ক্রিয় গ্যাস মানে হচ্ছে এদের শেষ কক্ষপথ শেষ কক্ষপথে শেষ কক্ষপথে ইলেকট্রন কি আছে? ইলেকট্রন ইলেকট্রন কি আছে? পূর্ণ আছে। কথা বুঝছো? মানে যতটা থাকার কথা ততটাই আছে, সেজন্য এরা নিষ্ক্রিয় গ্যাস। এই দেখো এই মৌলগুলো সবচেয়ে বাইরের শক্তি স্তরে প্রয়োজনীয় পূর্ণ থাকে বলে এদের ইলেকট্রন করার সময় কোনো যৌগ গঠন করতে চায় না। মানে এরা বলে যে ভাই তোর তোর মৌল নিয়ে তুই থাক, আমার মৌল নিয়ে আমি থাকি, আমি কিছুই করবো না, তুই ভাই আমার থেকে সরে যা, আমি কোনো বিক্রিয়া টিক্রিয়া করবো না। এই দেখো রাসায়নিক বন্ধন গঠন বা রাসায়নিক বিক্রিয়া এরা নিষ্ক্রিয় থাকে বলে এদেরকে নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস বলে। নিষ্ক্রিয় গ্যাসগুলো সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে। আমার এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট MCQ। কোনটা? লাস্ট লাইনটা। এই লাস্ট লাইনটা নিষ্ক্রিয় গ্যাসগুলো হচ্ছে কি? নিষ্ক্রিয় গ্যাসগুলা কি সাধারণ তাপমাত্রায় কি হিসেবে থাকে? সাধারণ তাপমাত্রায় গ্যাস হিসেবে থাকে, গ্যাস গ্যাস গ্যাস। এই জিনিসটা আমার খুবই 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 কি ইম্পর্টেন্ট। কথা বোঝা গেছে? আচ্ছা এবার আমাদের জন্য লাস্ট লাস্ট যেটা আছে, যে জিনিসটা আছে ওইটা কি?
লাস্ট জিনিসটা হচ্ছে অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল, ঠিক আছে। সব অবস্থান্তর মৌল করি। দেখো পর্যায় সারণীর দেখবা 3 নম্বর গ্রুপ থেকে 3 থেকে 12 পর্যন্ত, 3 থেকে কত পর্যন্ত, 12 পর্যন্ত, 3 থেকে 12 পর্যন্ত যে গ্রুপগুলো আছে ওগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। ওই মৌলগুলোকে বলা হয় অবস্থান্তর মৌল। অবস্থান্তর মৌল যেগুলো আছে ওগুলো যৌগ যখন গঠন করে তখন ওগুলো রঙিন যৌগ হয়, রঙিন যৌগ। তোমরা যে মনে করো তোমরা যে কি খাও, ঠান্ডা লাগলে, যে তোমার সিরাপ খাও, সিরাপ সিরাপের কালার যেটা হয় ওগুলো কিসের জন্য, অবস্থান্তর মৌলগুলো ব্যবহার করা হয় সেজন্য। যে কোনো কিছু কালারফুল দেখলে ওগুলো কি, ওগুলো ওখানে অবস্থান্তর মৌল ইউজ করা হয়েছে, অবস্থান্তর মৌল কি করা হয়েছে, ইউজ করা হয়েছে, তাই এগুলো রঙিন যৌগ হিসেবে পাওয়া যাচ্ছে। কথা বুঝতে পারছো? আচ্ছা, অবস্থান্তর মৌল বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে। মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ, প্রভাবক হিসেবে কারা কাজ করে, এই যে প্রভাবক হিসেবে কারা কাজ করে, অবস্থান্তর মৌল। এমসিকিউ, ইম্পর্টেন্ট ফর এমসিকিউ। কথা বুঝতে পারছো? অবস্থান্তর মৌল কি করে, অবস্থান্তর মৌল কি করে তোমার, অবস্থান্তর মৌল প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমার মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা ঠিক আছে, এখানে একটা এমসিকিউ দিচ্ছে 10 নং গ্রুপের মৌল নিকেল, অবস্থান্তর মৌল, নিকেল বিক্রিয়া বিভিন্ন বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করে, ঠিক আছে। এখানে দুটো প্রশ্ন আছে। ক্যালসিয়ামকে মৃৎপাত ধাতু বলা হয় কেন, মৃৎপাত ধাতুর সত্য কি কি, মৃৎপাত ধাতুর সত্য হচ্ছে এদেরকে মাটিতে বিভিন্ন যৌগ আকারে পাওয়া যায়, মাটিতে যৌগ আকারে পাওয়া যায়, প্লাস আর কি হয়, আর এরা হচ্ছে কি ক্ষার ধাতু, ঠিক আছে, সেজন্য ক্যালসিয়ামকে মৃৎপাত ধাতু বলা হয়। আর হিলিয়াম নিষ্ক্রিয় কেন, হিলিয়ামের শেষ কক্ষপথ শূন্য। এই ধরো হিলিয়াম গ্যাস হিসেবে অবস্থান নেয়, হিলিয়ামকে শেষ কক্ষ, প্রথম কথা হচ্ছে যে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্যাস হতে হবে, নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য গ্যাস হতে হবে, প্লাস শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকতে হবে, শেষ কক্ষপথ পূর্ণ, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, আজকের এই লেকচারটা এতটুকুর মধ্যে শেষ, ঠিক আছে, তাইলে ভালো থাকবো সবাই।